জাস্ট লুকটা দেখুন, সূর্যাস্ত। এই তো সামনে পাহাড় দেখা যাচ্ছে। জয় মা শিবকেশ্বরী জয়। জাস্ট ওয়াও লেভেলের ভিউ। এটা হচ্ছে বাগডোগরা ঢোকার কিছুক্ষণ আগে, মানে প্রায় এখান থেকে আর 12 কিলোমিটার। মেলি চলে এসেছি, সামনে সিকিমের চেকপোস্ট। 15 ডিসেম্বর 2024 আমরা বেরিয়ে পড়বো এখনই পেলিংয়ের উদ্দেশ্যে। এই যে আমাদের লাগেজ প্যাকিং, খুব একটা বেশি আমাদের লাগেজ হয়নি। দেখা যাক, রাস্তার মধ্যে দেখা যাবে। ওকে, আজকে ট্রিপের রায়গঞ্জ থেকে শিলিগুড়ির রুট আমি খুব একটা দেখাচ্ছি না, কারণ এর আগের ভিডিওতে দার্জিলিং ট্রিপে যে ভিডিওটা ছিল এর আগে যেটা দিয়েছি, যারা দেখোনি ওটা দেখে নাও। সেই দার্জিলিং ট্রিপের ভিডিওতে আমি রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত অনেকটা রাস্তা দেখিয়েছি, কোথায় কেমন বাইপাস আছে, কোথায় কেমন রোড কন্ডিশন, প্রায় অনেকটাই দেখিয়েছি। তার জন্য এবার আর সেই ভিডিও করলাম না। এবার রায়গঞ্জ থেকে শিলিগুড়ির খুব একটা ভিডিও করলাম না, এই জাস্ট কিষানগঞ্জের ফ্লাইওভারটা করলাম, আর সামনে 2-1টা জায়গায় ভিডিও করব, তারপরে বাকি ভিডিও করব শিলিগুড়ির পর থেকে। জাস্ট অসাধারণ অসাধারণ, জাস্ট ওয়াও লেভেলের ভিউ। এটা হচ্ছে বাগডোগরা ঢোকার কিছুক্ষণ আগে, মানে প্রায় এখান থেকে আর 12 কিলোমিটারের মতো বাগডোগরা। চারদিকে চা বাগান, যেদিকে চা বাগান। এখন ঘড়িতে বাজে 11:30। আমরা সালুগড়া পেরিয়ে এখন বেঙ্গল সাফারি বুক ছিঁড়ে যাচ্ছি। সামনে সেবকে আমরা দাঁড়াবো না, মানে সেবকের কালী মন্দিরে অনেকে পুজো দিতে আসে, পুজো দেয়, আমরা ওখানে দাঁড়াবো না, কারণ আমাদের বেশ কিছুটা দেরি হয়ে গেছে। খাপরাইল মোড় থেকে প্রায় সালুগড়া পর্যন্তই জ্যাম ছিল, তো আমরা কোথাও আর দাঁড়াবো না, কারণ দাঁড়ালেই দেরি হতে পারে। তো আমরা শুধু দাঁড়াবো খাওয়ার জন্য, লাঞ্চটা করব, আর কোথাও 2-1টা ছবি তোলার জন্য দাঁড়াবো ভিউ পয়েন্টে, ব্যাস। ও বন্ধুরা, পাহাড় দেখা পেয়ে গেছি, সামনে পাহাড়। ওয়াও, জাস্ট ওয়াও লাগছে জায়গাটা, ওয়াও লেভেলে। আর রাস্তাও সুন্দর, দৃশ্যও সুন্দর, অসাধারণ। প্রকৃতির কি সৃষ্টি! জয় মা সেবকেশ্বরী জয়। বাম দিকে সেবকেশ্বরী মন্দির। আমরা এখানে দাঁড়ালাম না, মনে মনে প্রণাম করে নিলাম। আজকে আমাদের প্ল্যান হলো, আমরা সকাল প্রায় 7টার আগে বেরিয়ে গেছিলাম রায়গঞ্জ থেকে আমরা বেরিয়েছি, আর 11টার মধ্যেই ঢুকে গেছিলাম শিলিগুড়িতে। তারপর শিলিগুড়ি থেকে এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা সামনে এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করব। লাঞ্চ সেরে তারপরে আমরা যাব মেলি চেকপোস্ট হয়ে, মানে মেলিতে গিয়ে বাম দিকে যে ব্রিজ আছে সেই ব্রিজের বাম দিক হয়ে চেকপোস্ট হয়ে আমরা চলে যাবো জোরথাং হয়ে, লেক্সিং হয়ে একদম আপার পেলিংয়ে। এটাই আজকে প্ল্যান। আর আরেকটা কথা বলে রাখি, আমরা হোটেল বুক করে নিয়েছি, আমাদের হোটেল বুক করেছি মেইন পেলিং ক্রসিংয়ের কাছেই। তো হোটেল খুব রিজনেবল প্রাইসে, খুব একটা প্রাইস নেই। তো বাকিটা আমরা ফোন করেই বুক করে নিয়েছি, বাকিটা হোটেলে গিয়ে দেখাবো। আর রিজনেবল প্রাইসেই হোটেল আছে। ক্যামেরার ভিউয়ের জন্য সবাইকে সরি, কারণ আমি ক্যামেরা মাউন্টে লাগাইনি, আমার বন্ধুকে হাতে ধরতে দিয়েছিলাম, তো সে একটু করতে পারেনি ভালো করে, তার জন্য এক্সট্রিমলি সরি। নেক্সট ভিডিওগুলো ভালো করে করবো, চেষ্টা করবো, তোমরা দেখো। Bye.
এখন মেলি পার হব। মেলি সামনে মেলি চেকপোস্ট, বাম দিকে আমরা এই ব্রিজের উপর দিয়ে মেলি চেকপোস্টে যাব। চেকপোস্ট থেকে সোজা একদম জোরথাং হয়ে বেরিয়ে পড়ব। এখান থেকে সোজা গেলে গ্যাংটক, আর বাম দিকে ব্রিজ পেরোলে সিকিমের চেকপোস্ট, সেখান থেকে সোজা গেলে জোরথাং হয়ে পেলিংয়ে যাওয়া যাবে। এখন আমরা সিকিমে এন্টার করছি, মানে যে ব্রিজ পেরোলে সিকিমে প্রবেশ করব। চলো বন্ধুরা, দেখা যাক। এই ব্রিজ পেরোলে চেকপোস্ট মানেই আমরা সিকিমে এন্টার করব। আর এই ব্রিজের পরেই রয়েছে পেট্রোল পাম্প। যারা ফুয়েল আপ করবে তারা এখানে ফুয়েল আপ করতে পারো। মেলি থেকে জোরথাংয়ের রাস্তা খুব ভালো, তবে মাঝে মাঝে ল্যান্ডস্লাইডের কারণে কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ হয়ে গেছে, নচেত রাস্তা খুব ভালো। মেলি থেকে ঘন্টাখানেক আসার পরে এই গ্রামটা, বাম দিকে এই গ্রামটা দেখতে পেলাম। তো আমি দাঁড়িয়ে গেলাম গ্রামটা দেখার জন্য। আমার ভালো লাগছিলো দেখতে। নাম ঠিক জানি না জায়গাটার নাম কি আর গ্রামটার নাম কি, তো গ্রামটা দেখতে ভালো লাগলো তাই দাঁড়িয়ে গেলাম। নদীর পাশে কি সুন্দর গ্রাম, কি সুন্দর এক আলাদাই জীবনযাপন। আজকে আমরা আবার পেলিংয়ে থাকবো, দেন কালকে পেলিংয়ের সাইট সিনগুলো ঘুরবো, যেমন স্কাই ওয়াক, সিংসর ব্রিজ, আরও যতগুলো পারবো ঘুরবো। ঘুরে পরশু দিন সকালে আমরা যাব, মানে ডে 3-তে আমরা যাব রাবাংলা হয়ে নামচি, মানে টেমি গার্ডেন নামচি হয়ে আমরা আবার রায়গঞ্জ ফিরে আসবো। সেগুলো পরের ভিডিওতে দেখাবো। আমরা এই 3 দিনের ট্রিপটা চিপ অ্যান্ড বেস্টের মধ্যে করার চেষ্টা করছি, তো সবই আমরা পরের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। কত খরচা হচ্ছে, কেমন হচ্ছে ডিটেলসে, এবং পুরো মানে জেনুইন রিভিউ দিব। তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করছো না। লাইক করে সাবস্ক্রাইবটা অন্তত করে দাও, অন্তত 500 সাবস্ক্রাইবার তো করো তোমরা। ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন জোরথাং মার্কেট বেরোচ্ছি। ব্রিজ পেরিয়ে ডান দিকে টার্ন নিলেই আমরা সোজা চলে যাব লেকশিপে, দেন পেলিং। এখান থেকে নামচি 20 কিলোমিটার। অনেকে দার্জিলিং থেকে নামচি আসে, তারা এই জোরথাং হয়েই নামচি যায়। আজ আমার বাইকের পিলিয়ন আছে আমার প্রবীর বন্ধু, তো দুজনে একটু মাঝখানে দাঁড়িয়ে গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য। গাড়িটাকে রেস্ট দেবো, অনেকক্ষণ ধরে গাড়িটা আমাদের সাথ দিচ্ছে, গাড়ি খুব ভালো সাথ দিচ্ছে, গাড়িটার একটু রেস্টের দরকার। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে গেলাম গাড়িটা রেস্টের জন্য। জায়গাটাও আমাদের ভালো করে দেখা হলো।
বন্ধু ওই যে ছোট্ট রাস্তাটা দেখতে পাচ্ছ নিচু, মানে উপর থেকে ছোট দেখাচ্ছে, ওইখান থেকে এখানে আসতে প্রায় আমাদের 45 মিনিটের মতো সময় লেগেছে, প্রায় 45 মিনিটের মতো। এই তো যে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ বন্ধু, জুম করলে পারলে একটু দেখিয়ে দাও। প্রচুর খাড়াই, একদম অনেক অনেক চড়াই আছে, অনেক চড়াইয়ের উপর দিয়ে এলাম, মানে খুব কম সময়ে অনেকটা চড়াই উঠে গেলাম, মানে এই আমরা যে একদম রাস্তা পাহাড়ের চূড়ার দিকে চলে এসেছি তো তার জন্য। কারণ এটা আমরা আপার পেলিংয়ে চলে আসছি তো কাছাকাছি, তার জন্য। আপার পেলিংটা অনেকটাই উঁচু, অনেকটাই খারাপ, মানে লেগ সিট থেকে পুরো খারাপ। হাই বন্ধুরা, আসতে পেরেছি এটাই অনেক খুশি। আবার উঁচু হয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে। মারো গিয়ার মারো গিয়ার মারো গিয়ার মারো গিয়ার মারো গিয়ার আরো দুটো বাঘ আছে, আরো দুটো বাঘ সামনে এরকম আছে খাড়া খাড়া, যেটা দিয়ে আমরা এখন অতিক্রম করবো। দেখো বন্ধুরা দেখো, সেই নিচ থেকে একটা নদী দেখতে পাচ্ছ নিচে, ওই নদী দিয়ে আমরা আসতে হবে। লেগ সিট থেকে আপার পেলিং পর্যন্ত পুরোটাই খারাপ পথ, মানে খারাপ পাহাড়, মানে অল্প সময়ের মধ্যেই অনেকটা অল্টিটিউড গেইন করে নিতে হচ্ছে, মানে অল্প ডিস্টেন্সে অনেকটা উঁচু পথ অতিক্রম করতে হচ্ছে। আর সাথে রয়েছে প্রচুর বাঘ, প্রচুর বাঘ। জাস্ট লুকটা দেখুন, সূর্যাস্ত হয়ে গেছে, তারপরে এই লুকটা জাস্ট অসম। এই মুহূর্তে আমরা চলে এসেছি হোটেলে। অনেক কষ্টের পর সন্ধ্যা হলো একটু হোটেলে আসতে, কারণ হচ্ছে অনেকটা ঘোরা তো, অনেকটা উঁচুতে এটা। প্রথমে একটা আলাদা রাস্তা নিয়ে নিয়েছিলাম, হোটেলে চলে এসেছি, আর টেনশন নাই। হোটেল পাঁচু রেসিডেন্সি, ভালো হোটেলটা, দেখা যাক এখন কেমন সার্ভিস দেয়।